সবকিছুই ঠিক হয়ে যাবে, একটা সময় সবকিছুই হয়ে যাবে স্মৃতি। তবে যাদের আপনজন হারিয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে কষ্টটা কি জিনিস, তারাই কিন্তু সারা জীবন কাঁদবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় অনেক দিন পর শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ভিডিও। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই বলছিলাম কোটা সংস্কার নিয়ে, আপনারা শুনেই হয়তো বুঝতে পেরেছেন এত রক্তের উপর দিয়ে কোটা সংস্কার হোক এটা হয়তো কোনো শিক্ষার্থী চায়নি, কিন্তু এটাই হয়েছে। শেষ পর্যন্ত এটার সমাধান তো হয়েছে, কিন্তু এত রক্তের বিনিময়ে কোটা সংস্কার এটা কারোরই কাম্য ছিল না। ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক। যাদের পরিবারের সদস্য হারিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে কষ্ট কি জিনিস। আপনজন হারানোর কষ্ট কতটা বেদনাদায়ক কিংবা দুঃখজনক সেটা পরিবারের মানুষ ছাড়া আমরা কেউ বুঝতে পারবো না। যাই হোক, যারা শহীদ হয়েছেন মন থেকে আমরা সবাই দোয়া করি তাদের জন্য। আল্লাহ পাক যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোটা কিংবা শিক্ষার্থীদের মধ্যে এরকম বৈষম্য আছে বলে আমার জানা নেই। শিক্ষার্থীদের এই ধরনের চাওয়াটা অযৌক্তিক কোনো কিছুই ছিল না। রক্ত না ঝরিয়েও এর সমাধানটা অনেক সুন্দরভাবে করা যেত। যাই হোক, এবার আসি ভিডিওতে। আমাদের এক আপু আমাদের জন্য পিঠা পাঠিয়েছেন, নারকেলি পিঠা আর কিছু ঝরঝরে যে শুকনা সেমাইটা হয় সেটা পাঠিয়েছে। আর সেই সাথে পাঠিয়েছে আপুর নিজের গাছের কাঁঠাল। কাঁঠালটা একদম ছোট্ট ছিল, তো এইরকম 3টা কাঁঠাল পাঠিয়েছে। কাঁঠালের কোষগুলো দেখে বুঝতেই পারছেন কাঁঠালটা কত বড় ছিল। বড় ছোট যেমনই হোক না কেন, কাঁঠালটার রং ছিল একদম লালচে ধরনের আর টেস্ট ছিল অনেক ভালো। আমরা সকালে এগুলো দিয়ে নাস্তা শেষ করেছি। সকালে নাস্তার পর ভাবলাম যে আমার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা খুলি। পার্সেলটা অলরেডি 2বার আমার ছেলে হাত থেকে ফেলে দিয়েছে বললেও ভুল হবে। সে নিজেই চাইছিল যে সে পার্সেলটা খুলবে, কিন্তু আমি তাকে দেইনি। এভাবেই জোর করতে করতে পার্সেলটা হাত থেকে পড়ে গিয়েছে 2বার। এখানে কিছু নিমকি ছিল, ঝাল নিমকি, আর ছিল চানাচুর। এগুলো সবগুলো হোমমেড ফুড। আর তার চেয়ে বড় কথা, এগুলো আমার জন্য গিফট হিসেবে এসেছে। গিফট বললে ভুল হবে, এগুলো আমার জন্য পাঠানো ভালোবাসা। ইউটিউব জগতে এই প্রথমবার আমি কোনো ইউটিউবারের কাছ থেকে ভালোবাসা পেলাম। গিফটের প্যাকেট ছোট বড় কিংবা যেমনই হোক না কেন, যে কোনো গিফট আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই ক্যাশবতীকে দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমাকে কে গিফট পাঠিয়েছে। স্মাইল উইথ সুরভি থেকে, সুরভি আপুর কাছ থেকে পাওয়া আমার অনেক বড় গিফট এগুলো। আমাদের মিষ্টি ভাষী অনেক গুণী সুরভি আপু পাঠিয়েছে নিজের হাতে বানানো ক্যাশবতীর তেল, আর সেই সাথে আন্টির পাঠানো ভালোবাসা, ঝাল নিমকি আর চানাচুর আমি খুব বেশি পছন্দ না করলেও এই ঝাল নিমকিটা আমি সাথেই চা বানিয়ে নিয়ে বসেছিলাম। আলহামদুলিল্লাহ, এত ভালো টেস্ট এই নিমকিটার। আর সুরভি আপুর যে ক্যাশবতীর তেল, এটার রিভিউ আমি অবশ্যই দিব। আমি কিছুদিন ব্যবহার করি, তারপর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। যাই হোক, আন্টির পাঠানো নিমকি আর চা খেয়ে একদম ফুরফুরে মন নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করেছিলাম। আজকে দুপুরে রান্নার জন্য বাবার বাড়ি থেকে যে মাছ মুরগি পাঠিয়েছে সেখান থেকেই কিছু খুলেছি। এখানে 2টা দেশি মুরগি আর কিছু বিলের ট্যাংরা মাছ, সেগুলো রান্নার জন্য নিয়েছি। ঢাকায় আমরা অনেক ট্যাংরা মাছ খাই, কিন্তু গ্রাম থেকে যে পাঠিয়েছে বিলের এই ট্যাংরা মাছগুলো সাইজে খুব বড় না হলেও এগুলোর টেস্ট কিন্তু অনেক ভালো। আর ট্যাংরা মাছগুলো কিন্তু একদম ডিমওয়ালা ছিল। তো মাছগুলো আমি কাঁচাই রান্না করছি, ভাজাভাজি আর করিনি। মাছ রান্নার জন্য মশলাটাকে আমি ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হয় রান্নাটা ততই ভালো লাগে, এটা তো আমরা সবাই জানি। কষানো মশলায় মাছটাকেও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর দেশি মুরগির সাথে লাউ দিয়ে রান্না করব। দেশি মুরগি লাউ দিয়ে রান্না করলে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আমার এই ভিডিও ক্লিপগুলো 6-7 দিন আগের করা, যেহেতু এতদিন ভিডিও দিতে পারছিলাম না, তো ভাবলাম আগের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর ইন্টারনেটবিহীন এই কয়দিন ছিল একদম শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, বিশেষ করে বাচ্চাদের জন্য। খুব বেশি না দিলেও মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের মোবাইল দেই, তো সেই সময়টাতে ওরা একটু বেশি বিরক্ত করেছে মোবাইলের জন্য।
আর বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রাও এখন একদম ইন্টারনেট ভিত্তিক জীবন আমাদের। তো এতদিন ইন্টারনেট ছিল না, প্রতিদিন ছাদে গিয়েছি। ইন্টারনেট না থাকায় এই দিক থেকে একটা জিনিস ভালো হয়েছে, ছাদে প্রতিদিন গিয়েছি সবার সাথে, মানে প্রতিবেশীদের সাথে প্রতিদিনই প্রায় দেখা হয়েছে, যেটা দেখা যায় 1 মাস 20 দিন কিংবা 15 দিনেও হচ্ছে না। এই দিক থেকে তো অবশ্যই ভালো ছিল, সবাই গল্পগুজব করেছি, দেখা হয়েছে, ভালো লেগেছে। আর তাছাড়া বাসার যে এক্সট্রা কিছু বড় বড় কাজ থাকে সেগুলো আমি করেছি। সবকিছু হয়তো ক্যামেরা বন্দি করা হয় না, তবে বাসায় এক্সট্রা অনেক কাজ থাকে, এটা আমরা গৃহিণীরা কম বেশি সবাই জানি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একদম তাজা করম চা দিয়ে ছোট মাছ আর এখানে দেশি মুরগি দিয়ে লাউ, এগুলো রান্না করে ফেলেছি। কথা বলতে বলতে রান্না শেষ হয় না, যদি এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যেত তাহলে তো অনেক ভালোই ছিল। যাই হোক, এটা তো আর হয় না, কখনো হবেও না। রান্না বান্না শেষ করে টুকটাক হাতের আরো কাজ শেষ করে গোসল করার পর যখন নামাজ পড়তে এসেছি, ছেলে আমাকে বলছে যে মা তুমি উপরে নামাজ পড়ো, আমি এখানে নামাজ পড়ছি। আমার রুমে জায়গা যেহেতু একটু কম, তো দেখা যায় যে নিচে আমি যখন নামাজ পড়ি, ও যখন আসে নামাজ পড়তে তখন আমি ওকে বলি যে তুমি বিছানার উপরে নামাজ পড়ো আর আমি নিচে পড়ছি। তো আজকে ও বলছে যে ও নিচে পড়বে আর মা যেন উপরে নামাজ পড়ে। যাই হোক, একটু বসে অপেক্ষা করছিলাম। ছেলে নামাজ পড়ছিল দেখে এটাও কিন্তু বেশ ভালো লাগছিল, মনটা একদম প্রশান্তিতে ভরে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা সবাই আমার এই ছোট্ট ছানাটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মানুষ হওয়ার তৌফিক দান করে আর সেই সাথে নেক হায়াত দান করে। নামাজ শেষ হওয়ার পর মোনাজাত আর শেষ করতে পারছিল না, এই তো মোনাজাতটাও শেষ করে দিলাম। এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে, ভাবলাম যত তাড়াতাড়ি ওকে এখান থেকে সরানো যায় ততই ভালো। এই মুখটা দেখলে কে বলবে আর কে বুঝবে যে সারাটা দিন সে আমাকে এত বিরক্ত করে, সে আমাকে একদম দৌড়ের উপরে রাখে। মাঝে মাঝে আমি এটা ভেবে একদম কুলকিনারা পাই না যে ও এত দুষ্টুমি কিভাবে করে আর কোত্থেকে শিখে। এটা আন্দোলনের সময়ই কোনো এক বিকেলের ক্লিপ। আমরা খুব জরুরি একটা কাজেই বের হয়েছিলাম, তো আসার সময় মিঠাইয়ের শোরুমটা দেখে আমার মনে হয়েছে যে এখানের একটা বেবি টোস্ট পাওয়া যায়, এটা খেতে খুবই ভালো লাগে। চা দিয়ে কিংবা চা ছাড়াও এই বেবি টোস্ট খেতে ভালো লাগে, সেজন্য ভাবলাম যে শুধুমাত্র বেবি টোস্ট নিব। সব সময় তো আর যা ভাবি তাই করা হয় না, তো শুধুমাত্র বেবি টোস্ট কিন্তু নেইনি, বাসার জন্য অনেক ধরনের বিস্কিট, বেবি টোস্ট, শুকনা খাবার দাবার অনেক কিছুই নিয়ে ফেলেছি। আর বাসায় ফ্রিজ ভর্তি চকলেট রেখেও তাসবি যাচ্ছে এখান থেকে সে আরো অনেক ধরনের চকলেট নিবে, সে পারলে পুরো দোকান একদম নিয়ে যায়। যাই হোক, এখান থেকে ওর জন্য আর চকলেট নেইনি, ও যা হাতে নিয়েছে আসার আগে সেগুলো আবার ফেরত দিয়ে এসেছি, শুধুমাত্র আইসক্রিম নিয়েছিলাম। কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পিটি ব্লগার নুসরাত নীলা চ্যানেল থেকে আমি নুসরাত নীলা আমার পরবর্তী নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।